ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে এবং লাস্ট কয়েকদিন ধরে যদি মার্কেটকে আমরা দেখি, মার্কেটে বারবার মার্কেট নিচের দিকে এসছে এবং ছোট মুভমেন্ট হলো। মার্কেট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে আমরা দেখেছি উপরের দিকে মার্কেট ক্লোজ হতে। দ্যাট মিনস মার্কেটের মধ্যে একটা পজিটিভ বায়াস আছে। ইলেকশন কেটে গেছে, রেজাল্ট সেশন, ইলেকশনের যে রেজাল্ট আউট হয়েছে, সেখানে গভর্নমেন্ট ফর্ম হয়েছে, নেক্সট ফ্লোর টেস্ট একটা ইভেন্ট আছে, এরপরে বাজেট একটা ইভেন্ট আছে। বাট মার্কেটকে যদি আমরা দেখি, মার্কেট একটা ছোট রেঞ্জের মধ্যে ট্রেড করছে। এর কারণ কি? ছোট রেঞ্জ ট্রেড করছে তার কারণ হচ্ছে ইন্ডিয়া ভিক্স। আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম ইন্ডিয়া ভিক্সের বিষয়ে, এবং ইন্ডিয়া ভিক্সের আমরা শুট আপ হতে দেখেছিলাম এবং 31, এবং 31 থেকে ইন্ডিয়া ভিক্স আছে কত? 12। যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি, ইলেকশনের রেজাল্টের পর থেকে ইন্ডিয়া ভিক্সের এখানে 60%-এর ফল হয়েছে হায়ার লেভেল থেকে। তো যে লেভেলে ইন্ডিয়া ভিক্স এখন এসছে, এই লেভেলে যদি ইন্ডিয়া ভিক্স থাকে তাহলে সেখানে মার্কেটের খুব বড় মুভমেন্ট হয় না। কিন্তু এখন প্রিমিয়াম যদি আপনারা দেখেন, অপশনের প্রিমিয়াম কিন্তু এখন খুব কম প্রিমিয়ামে আপনি অপশন বাই করতে পারছেন ইন দ্য মানি, অ্যাট দ্য মানি। যেটা লাস্ট কয়েকদিন আগে যদি আমরা দেখি, কয়েকদিন আগে কিন্তু এরকম সিচুয়েশান ছিল না, সেখানে অপশনের প্রিমিয়াম খুব হাই ছিল। আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি কয়েকদিন মার্কেটে অ্যাক্টিভলি নেই, সেক্ষেত্রে রেগুলার বেসিসে ভিডিও আসবে না কিছু পার্সোনাল কারণে, এবং 26 পর্যন্ত এই রেগুলার বেসিসে ভিডিও আসবে না। সেক্ষেত্রে আপনাদের থেকে আমি অনেক SMS পেয়েছি রেগুলার ভিডিও আসছে না কেন। তো আরও একবার আমি আপনাদের মনে করিয়ে দিই যে 26 পর্যন্ত বা 27 পর্যন্ত, এই মাসের লাস্ট পর্যন্ত মার্কেটে আমি অ্যাক্টিভলি নেই। তো যে ক্লাসের কথা আমাদের ছিল যে জুলাই মাস থেকে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হবে, সেম ক্লাস কিন্তু জুলাই মাস থেকে হবে। এবং ক্লাসের কন্টেন্ট কী থাকবে, এরকম অনেক SMS আমি পাচ্ছি যে ক্লাসের কন্টেন্ট কী থাকবে, ক্লাস কদিনের হবে। আমি আবারও একবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, ক্লাস যেটা হবে বেসিক টু অ্যাডভান্স অপশান ট্রেডিং যদি আপনি করেন, অপশান ট্রেডিংয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এবং বেসিক টু অ্যাডভান্স এবং হেজিং স্ট্র্যাটেজি, মোর দ্যান 20 হেজিং স্ট্র্যাটেজি নিয়ে আমি ডিসকাস করব। ঠিক আছে, এটা গেল অপশান ট্রেডিং। দেখুন, অপশান ট্রেডিং করার জন্য আপনাকে আগে মার্কেট বুঝতে হবে। মার্কেটের প্রাইস অ্যাকশন শুধুমাত্র নয়, মার্কেটের সাইকোলজি, কীভাবে মার্কেটে ইন্টারডেতে প্রাইস মুভমেন্ট হয়, ইন্টারডে কীভাবে স্টক সিলেকশন করতে হয়, ইন্টারডে কীভাবে এন্ট্রি এক্সিট করতে হয়, এই ডিটেলস বিষয় থাকবে। পজিশনাল সুইং ট্রেডিংয়ের কেসে কীভাবে আমরা স্টক চুজ করব, সেক্টর রোটেশন, সেক্টর কীভাবে একটা সেক্টর থেকে একটা সেক্টর কীভাবে মানি শিফট হয়, কীভাবে সেক্টর রোটেশন হয়। এছাড়াও যদি আপনি দেখেন FII DI মার্কেটে কখন বাই করে, কখন সেল করে, কোন পরিস্থিতিতে কীভাবে আমরা সেটাকে অ্যানালিসিস করতে পারি। তো ওভারঅল মার্কেটে কাজ করার জন্য যা যা বিষয় দরকার, বিশেষ করে ইন্ট্রাডে এবং সুইং ট্রেডিংয়ের জন্য, সেগুলো সবই ক্লাসে থাকবে। এবং ক্লাস কটা হবে? এভরি সানডে, প্রত্যেক রবিবার ক্লাস হবে মোটামুটি 6টা থেকে 6:30 থেকে, মানে মোটামুটি 6টা থেকে 6:30 এই টাইমের মধ্যে, 6টা থেকে 6:30 এই টাইম থেকে 2 থেকে আড়াই ঘন্টার ক্লাস হবে এভরি সানডে, প্রত্যেক রবিবার। ঠিক আছে, এবং এই ধরনের ক্লাস 8টা মতো সেশন আমাদের থাকবে, 8টা মতো ক্লাস থাকবে, এবং 8টা ক্লাসের এই হোল বিষয় যেগুলো আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম, ওভারঅল মার্কেটে কাজ করার জন্য, ডিফারেন্ট মার্কেট সিচুয়েশনে, ডিফারেন্ট ইভেন্টের বেসিসে কীভাবে কাজ করা যায়। কারণ মার্কেটের দেখবেন 3 মাস 6 মাস অন্তর অন্তর মার্কেটের ফেজ চেঞ্জ হয়। স্টকের কীভাবে ইন্টারডেতে কাজ করা যায়, এগুলো অনেক ভিডিও আমার ইউটিউবে আছে। আমি ইউটিউবে ফ্রি অফ কস্ট অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন। এবং ক্লাস চলাকালীন যদি বেসিক বিষয়টা আপনার মোটামুটি ক্লিয়ার থাকে, ক্যান্ডেলস্টিকের যদি একদম বেসিক বিষয়টা ক্লিয়ার থাকে, মার্কেটে যদি আপনি 2-6 মাস কাজ করেন, ঠিক আছে, তাদের জন্য এই ক্লাসটা খুব ভালো হবে, তাদের জন্য ক্লাসটা খুব ঠিকঠাক হবে। সেক্ষেত্রে আপনারা জয়েন করতে পারেন। যারা ক্লাসে জয়েন করতে চাইছেন, ইচ্ছুক যারা, সিরিয়াস যারা, তারা SMS করতে পারেন। সেক্ষেত্রে কিভাবে আপনি জয়েন করতে পারেন, সিট বুকিংয়ের মাধ্যমে আপনাকে ক্লাসের বুক করতে হবে, ক্লাসের সিট বুক করতে হবে। ক্লাস জুলাই মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে স্টার্ট হবে, আমি আপনাদের ডেট অ্যানাউন্স করব। ঠিক আছে, তো চলে আসি নিফটি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল আগামী দিনের জন্য। মার্কেটের যেহেতু এখানে যদি মার্কেটকে যদি আমরা দেখি, নিফটি দেখুন এখান থেকে ছোট রেঞ্জ এখান থেকে কাজ করলেও আলটিমেট মার্কেটে দেখুন উপরের দিকে একটা মুভমেন্ট হচ্ছে, নিচে এসছে ফার্দার উপরের দিকে, এবং এই যে লেভেলটা নিফটি অল টাইম হাইয়ের কাছে আজকে ক্লোজ দিয়েছে। তো এখান থেকে নিফটি আগামীকাল যদি কোনো কারণ নিচের দিকে ডিপ আসে, যদি এখানে ফ্ল্যাট ওপেন হয়, যদি নিচের দিকে ডিপ আসে, সেক্ষেত্রে 23,480 থেকে 23,480 থেকে
500 নিফটির ইন্টারডে বেসিসে বাইং লেভেল হবে। দেখুন নিচের দিক থেকে যখনই এই লেভেলে আসবে, যদি ইন্টারডে বেসিসে 5 মিনিটের চার্টে কোনো রিভার্সাল সাইন দেখায়, সেক্ষেত্রে এখানে 480-500 কাছে সেখানে বাইং অপরচুনিটি হতে পারে এবং এই লেভেলটা 23,525ও হতে পারে যদি এখানে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে কোনো কারণে মার্কেটের নিচে আসে। কন্ডিশন 1, যদি মার্কেট এখান থেকে ধরুন বড় গ্যাপ ডাউন ওপেন হলো, সেক্ষেত্রে কি ট্রেড প্ল্যান করা যেতে পারে। দেখুন যদি মার্কেট এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়, আমি আপনাদের সঙ্গে কয়েকটা বিষয় লাস্ট 7-8 দিন আগে যখন ভিডিও বানিয়েছিলাম শেয়ার করছিলাম যে এফআইআই বাই করছে, তো মার্কেটের এখান থেকে একটা উপরের দিকে মুভমেন্ট আসতে পারে, বাই অন ডিপ থাকবে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে মার্কেটে আমরা দেখেছি কন্টিনিউ, দেখুন লাস্ট প্রত্যেক দিন মার্কেটে ফল হয়েছে, আলটিমেট মার্কেট উপরে গেছে। ইন্টারডে বেসিসে দেখুন মার্কেটে ফল হয়েছে, মার্কেট আবার উপরে গেছে। তো এখন আগামীকালের জন্য যদি মার্কেট এখানে ফ্ল্যাট ওপেন হয় নিফটি, বড় যদি গ্যাপ ডাউন ওপেন, দেখুন গ্যাপ ডাউন ওপেন হলে এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হলে ওয়েট করবো। গ্যাপ ডাউন যদি ওপেন হয় 23,500 কাছে বা 500 নিচে, যদি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয় হলে ওয়েট করবো। 23,525 লেভেলকে ব্রেক যদি করে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে উপরের দিকে যদি যায়, সেক্ষেত্রে এখানে বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে, ঠিক আছে। যদি এখান থেকে আরও বড় গ্যাপ ডাউন ওপেন হয় 23,480-450 এসব লেভেলের কাছে কিন্তু সাপোর্ট লেভেল থাকবে, দেখতে হবে এখানে সাপোর্ট নিচ্ছে কিনা। যদি উপরের দিকে মুভমেন্ট হয় সেদিকে মুভমেন্ট দেখা যেতে পারে। যদি এখানে অল্প গ্যাপ আপ বা ফ্ল্যাট ওপেন হওয়ার পরে মার্কেট যদি 23,580-600 উপরে সাস্টেন করে, 23,600 উপরে যদি সাস্টেন করে, সেক্ষেত্রে মার্কেট যখনই 23,625 উপরে ব্রেক করবে, সেক্ষেত্রে উপরের দিকে এখান থেকে দেখুন 50 থেকে 70 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। নিফটি যদি 50 থেকে 70 পয়েন্টের মুভমেন্ট হয়, যেহেতু প্রিমিয়াম কম, যেহেতু ইন্ডিয়া ভিক্স কম, সেখানে অপশনের প্রিমিয়ামের কিন্তু এখানে মুভমেন্ট ভালো হবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো বাইং সেলিং কোনো রিকমেন্ডেশন নয়, আপনি নিজে অ্যানালিসিস করার পরে এখানে ট্রেড সেট আপ দেখবেন। আমি জাস্ট একটা ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেগুলার বেসিস অ্যানালিসিস আসবে যখনই সময় পাবো, এই কদিনের মধ্যে আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, বাট এই কদিনে একদমই সময় ছিল না, আর যার জন্য ভিডিও বানাতে পারিনি। তো আগামী দিনে ভিডিও আসবে 26 পরে। আর যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনার মূল্যবান কমেন্ট করবেন, মতামত জানাবেন। আর এই কদিনে আপনারা কেমন ট্রেড করলেন, কেমন প্রফিট করলেন, কেমন লস করলেন, বা কিছু যদি লসও হয়ে থাকে, কিছু ভুলও হয়ে থাকে, কী ভুল করলেন, সেগুলো আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। সেক্ষেত্রে আমাদের ডিসকাশন থাকবে। একটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটিতে দেখুন নিফটিতে অল টাইম হাই ব্রেক করেছে, কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু অল টাইম হাই ব্রেক করতে পারেনি। ব্যাঙ্ক নিফটি উপরের দিকে আজকে যদি আমরা দেখি, লাস্ট 4-5 দিনের একটা রেঞ্জ যেটা ব্যাঙ্ক নিফটি বানিয়েছিল, সেই রেঞ্জটা আজকে যদিও বা ব্যাঙ্ক নিফটি ব্রেক করেছে। 1, 2, 3, 4, 5 দিনের রেঞ্জ ব্যাঙ্ক নিফটি ব্রেক করেছে এবং এর উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, দ্যাট ইজ গুড। 50,000 যদি আমরা লেভেল দেখি, 50,000 লেভেল ব্যাঙ্ক নিফটি ব্রেক করেছে। এখন 50,100 ব্যাঙ্ক নিফটির জন্য আগামীকালের জন্য ইন্টারডে বেসিসে সাপোর্ট লেভেল, 50,100 লেভেল সাপোর্ট লেভেল। এই লেভেলের কাছে যদি ব্যাঙ্ক নিফটি ফ্ল্যাট ওপেন হওয়ার পরে আসে কোনো কারণে, সেক্ষেত্রে সেখানে বাইং অপরচুনিটি হতে পারে, সাপোর্ট লেভেল থাকবে। কিন্তু যদি এখানে ব্যাঙ্ক নিফটি ফ্ল্যাট ওপেন হয় বা অল্প গ্যাপ ওপেন হয়, ফ্ল্যাট বা অল্প গ্যাপ ওপেন হলে 5 মিনিটের চার্টে দেখুন আজকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে কন্টিনিউ একটা মুভমেন্ট আমরা দেখেছি, নিচে এসে যতবার উপরের দিকে মুভমেন্ট হয়েছে। তো নিচের দিকে এখন ইনিশিয়ালি যে সাপোর্ট লেভেল থাকবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 50,300। কোনো কারণে যদি এখানে 50,350-300 কাছে আসে ব্যাঙ্ক নিফটি ফার্স্ট হাফে, সেই ফার্স্ট হাফে এখানে আসার পরে যদি কোনো রিভার্সাল দেখে, একটা রেঞ্জ বানায় 15 মিনিট, আধ ঘন্টা 30 মিনিট যদি রেঞ্জ বানায়, এখানে রেঞ্জ বানার পরে ব্রেক উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু একটা প্ল্যান উপরের দিকে করা যেতে পারে। এবং ফার্দার যদি ব্যাঙ্ক নিফটি এখানে 50,500 লেভেলকে ব্রেক করে, ব্রেকআউট হয় এই লেভেল থেকে, তাহলে উপরের দিকে 50,700 থেকে 50,800-900 লেভেল পর্যন্ত, 50,900 লেভেল পর্যন্ত আগামীকাল দেখাতে পারে। যেহেতু আগামীকাল এক্সপায়ারি আছে, সেকেন্ড হাফে ব্যাঙ্ক নিফটিতে একটা মুভমেন্ট আসতে পারে। সেকেন্ড হাফে ব্যাঙ্ক নিফটি মানে ধরুন 12:30 1টার পরের থেকে কিন্তু একটা ট্রেন্ডিং মুভমেন্ট ব্যাঙ্ক নিফটি উপরের দিকে দেখাতে পারে, যদি কোন লেভেলের সাপোর্ট নেয়, যদি এখান থেকে 50,300 সাপোর্ট নেয়। কিন্তু যদি আমরা পজিশনাল বেসিসে দেখি, ব্যাঙ্ক নিফটি কিন্তু পজিশনাল বেসিসে এখানে 50,000 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, ইভেন 49,900 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। দ্যাট ইজ ব্যাঙ্ক নিফটি যদি এখানে 1 ডে বেসিসে দেখি, ঠিক আছে, পজিশনাল বেসিস বা সুইং বেসিসে, যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি এখানে 49,900 লেভেল, এই লেভেলকে ব্রেক করে নিচে একদিনের ক্যান্ডেল ক্লোজ না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটি বাই অন ডিপি থাকবে উপরের দিকে ছোটোখাটো কোয়ান্টিটিতে। আর যেহেতু ভিক্স কম, সেক্ষেত্রে মার্কেটে কিন্তু মুভমেন্ট দেখাবে। ইন্টারডে বেসিসে বিভিন্ন স্টকের খুব ভালো ভালো মুভমেন্ট হচ্ছে ডেলি বেসিসে, তো স্টকের দিকে ফোকাস থাকবে। আর যারা আমার সঙ্গে প্রিমিয়াম গ্রুপে ইন্টারডে বেসিসে যুক্ত হতে চান, কীভাবে আমি ইন্টারডে ট্রেড প্ল্যান করছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে আপস্টক্স বা অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে,
ওই লিঙ্ক থ্রু যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে অপশনে ট্রেড করেন, সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে। সেখানে আমি ইন্টারডে বেসিসে কীভাবে ট্রেড প্ল্যান করছি, কীভাবে আমি কোন স্টক চুজ করছি, এগুলো আমি ডিসকাশন করতে থাকি। আপনারা চাইলে জয়েন হতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন। এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।